পিঠা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য এবং সংস্কৃতি। আমরা সেই প্রাচীনকাল থেকেই দেখে আসছি যে শীত আসার সাথে সাথে বিভিন্ন গ্রামে গঞ্জে পিঠাপুলির ধুম পড়ে যায়। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের নানু বাড়িতে পিঠার সময় বা শীতের সময় গ্রাম থেকে দাওয়াত করা হতো। আমরা সেই সময় নানু বাড়িতে গিয়ে পিঠা খাইতাম। কিন্তু এখন যে বর্তমান যুগ চলতেছে, এই যুগে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের সেই ঐতিহ্য এবং সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, বানানোর পরিবেশ ভালো। হাউন আঙ্কেল 5 টাকা। ভাই কতগুলো আইটেম আছে? আমাদের এখানে 7 রকমের আইটেম আছে। আয়োজন ফিরেবে আমরা খুবই আনন্দিত, খুবই উদ্বেলিত। আর এখানে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। দেখেন আমাদের স্টলের এই পাশে আসলে পিঠা কীভাবে হয়, আমাদের এই পাশে যে বাউলরা গান করতেছে, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করছি আমাদের স্টলের মধ্যে। এই পাশে আমাদের ধান মারাই করতেছে, এই ধান মারাই করেই কিন্তু পিঠা হয়। রকমের পিঠার নাম দিয়েছি। আমাদের এখানে হাউন আঙ্কেল পিঠা আছে, আপনারা খেয়ে দেখতে পারেন। হাউন আঙ্কেল পিঠা আছে, ডায়েট পিঠা আছে, এই যে সবজি দিয়ে বানানো। এই পিঠাটা আপনারা যদি খান তাহলে আপনাদের অবশ্যই মানে চর্বি আপনাদের লাগবে না শরীরে। এটা আমাদের ডায়েট পিঠা। হ্যাঁ, আমি বলবো ছাড়া আসলে আপনার কেমন লাগতেছে? আপনি যে আমাদের এই সংগঠনের যে আপনি যে উপদেষ্টা, আপনার আসলে কেমন লাগতেছে আমাদের আয়োজনটা দেখে? ধন্যবাদ। এই প্রথমবারে আমাদের এই সাংস্কৃতিক পরিষদ কর্তৃক মানে সাংস্কৃতিক পরিষদ এই স্টলটা দিয়েছেন সরকার আজিজুল হক কলেজ থেকে। এই উদ্যোগ চিরায়ত এবং আবহাওয়ান বাংলার যে ঐতিহ্য, পৌষ পার্বণের যে পিঠা উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক প্রোগ্রাম অনুষ্ঠান, সেটা করতে পেরেছে সরকার আজিজুল হক কলেজ। এই জন্য সরকার আজিজুল হক কলেজকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যারা এখানে সকলে উপস্থিত সকলকেই আমরা অভিনন্দন, শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে ভালোবাসা রইল। আরও আমরা যেন সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে এবং সারা বাংলা সহ বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারি, এটি আমাদের প্রত্যাশা থাকবে।